আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি। তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি স্বাদের শরবত বা আম পান্না। কাঁচা আমের শরবত বানাতে আমাদের অবশ্যই কাঁচা আম লাগবে। আমি মাঝারি সাইজের 2টা কাঁচা আম নিয়েছি। এখন আমগুলোকে সেদ্ধ করে নেব। তাই এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে পানিতে যখন বলক আসতে শুরু করবে তখন আমগুলো দিয়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো আমগুলোকে সেদ্ধ করে নেব। আমগুলোকে একটু সময় নিয়ে ভালো করে সেদ্ধ করলে শরবতটা খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। আমগুলোকে আমি খোসা সহ সেদ্ধ করে নিয়েছি, তবে আপনারা খোসাটা ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিতে পারেন। এরপর সেদ্ধ করা এই আমগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আম পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে খোসা ছাড়িয়ে নিতে হবে, আর আমের ভিতরে যে বীজ বা আটি থাকে ওটা ফেলে দিতে হবে। এবার শরবতটা তৈরির জন্য সেদ্ধ করা আমটাকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। ধনেপাতাটা দিলে শরবতে কালার এবং ফ্লেভার দুইটাই খুবই ভালো আসে। পুদিনা পাতা দিচ্ছি 10 থেকে 11টির মতো। ঝালের জন্য এখানে আমি দিচ্ছি একটা কাঁচামরিচ। একটা কাঁচামরিচের বেশি দেয়া যাবে না, তাহলে কিন্তু ঝালটা খুবই বেশি হবে। চিনি দিচ্ছি 3 টেবিল চামচ। মিষ্টি এবং ঝাল কে কতটা পছন্দ করেন সেটা বুঝে এখানে চিনি এবং মরিচের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। টালা জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। এখন প্রথম পর্যায়ে আমি 1/2 কাপের মতো ঠান্ডা পানি দিয়ে সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি। এ পর্যায়ে অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করলে যেটা হয়, সব কিছু খুব মসৃণভাবে ব্লেন্ড হয়। এরপর আমি আরও 1.5 কাপ ঠান্ডা পানি দিয়ে 1 মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি শরবতটা ছেঁকে নেব। এটাকে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। আর একটা স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকবো। এতে করে শরবতে যদি কোনো আঁশ থেকে থাকে সেটা এই ছাঁকনিতে জমা হবে। শরবতটা যদি আরও একটু পাতলা করে তৈরি করতে চান তাহলে এ পর্যায়ে আরও কিছু পানি অ্যাড করতে পারেন, তবে এই শরবতটা একটু ঘন খেতেই বেশি ভালো লাগে। আর শরবতটা সার্ভ করার সময় চাইলে কয়েক টুকরো বরফ দিয়ে সার্ভ করতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।